ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা ঘটনায় উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। এদিকে নিহত সাম্যকে ছোট ভাই সম্বোধন করে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া। বলেছেন, সাম্য ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং অসম্ভব ভদ্র একজন ছেলে। সেই ছোট ভাই সাম্য আজ আর আমাদের মাঝে নেই। এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ কথা লেখেন তিনি। এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্য দিয়ে উপদেষ্টা বলেন, হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সবশেষে আসিফ মাহমুদ বলেন, আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি। তবে আর কারোর সঙ্গে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন শাহরিয়ার আলম সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় ছাত্রদলের তোপের মুখে থাকা ঢাবি উপাচার্য ও প্রক্টরের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার সকালে ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ভিসি ও প্রক্টর স্যারের ওপর দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পায়তারা। সাম্য হত্যার কঠোর শাস্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি। হাসনাত বলেন, আমাদের ভাই সাম্যর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সাবিকুন হাট সাদিয়া, নিউজ ফ্ল্যাশ 71।